আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থিঙ্কিং ওয়ার্ল্ড। মিশরের উত্তপ্ত মরুভূমির বুক চিরে দাঁড়িয়ে আছে এমন কিছু বিশাল কাঠামো, যার দিকে তাকালেই কেমন একটা রহস্যময়তা ভর করে মাথার ভেতরে। এগুলো পাথরের স্তূপ নয়, জ্ঞান আর শক্তির চরম প্রকাশ। এগুলো শুধু পিরামিড নয়, এগুলো এক একটা টাইম মেশিন, যেগুলোর ভিতরে লুকিয়ে আছে প্রাচীন জ্ঞান, অজানা শক্তি আর কিছু এমন সত্য যা আজও বিশ্ববাসীর কাছে অমীমাংসিত। চলো আজ ঘুরে আসি এই পিরামিডের গোপন দুনিয়া থেকে, যেখানে সময় থেমে গেছে আর রহস্য জেগে আছে। হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে, যেন এক একটা জীবন্ত সাক্ষী প্রাচীন ইতিহাসের। কিন্তু প্রশ্ন একটাই, এত নিখুঁত গঠন, এত টেকসই ডিজাইন, সব কিছু কীভাবে সম্ভব হলো সেই আদিম যুগে? এই স্ক্রিপ্টে আমরা খুঁজে বের করব সেই রহস্য, আর যা আজও বিজ্ঞানের চোখকে ঘোলাটে করে তোলে। পিরামিড কি, কোথায়, কত বছর পুরনো? প্রাচীন মিশরের গিজা শহরে অবস্থিত তিনটি প্রধান পিরামিড: খুফু পিরামিড, খাফরে পিরামিড, মেনকাউরে পিরামিড। সবচেয়ে বড়টি খুফুর পিরামিড, তৈরি হয়েছে প্রায় ৪৫০০ বছর আগে। তখনকার যুগে না ছিল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার, না ছিল ক্রেন, ট্রাক কিংবা লেজার, কিন্তু তবুও তারা গড়ে তুলেছিল একটি কাঠামো যার উচ্চতা ছিল এক সময় প্রায় ১৪৭ মিটার, ৪৮ তলা বিল্ডিংয়ের সমান। এখন সেটা ১৩৮ মিটার উচ্চ। এই পিরামিডে ব্যবহৃত হয়েছে প্রায় ২৩ লাখ পাথরের ব্লক। প্রতিটি ব্লকের ওজন ১.৫ থেকে ১৫ টনের মতো। এত বড় নির্মাণ একেবারে লেজার ছাড়া করা যেত না। তাই মানুষ প্রশ্ন করে, এই নির্মাণ কি মানুষের কাজ নাকি অন্য কিছু? এত বিশাল পাথর কিভাবে এনে গাঁথা হলো এই নিখুঁতভাবে? এই প্রশ্ন আমাদেরই ঠেলে দেয় এক বিশাল রহস্যের দিকে। আজকের বিজ্ঞানীরা ধরে নিয়েছে খুব দক্ষ শ্রমিক, দাস আর সরঞ্জাম দিয়েই পিরামিড বানানো হয়েছিল, কিন্তু সেই গল্পে অনেক ফাঁক আছে। যদি এটা ২০ বছরে বানানো হয়, তাহলে প্রতিদিন গড়ে ৮০০ ব্লক বসাতে হতো। সেই সময় কোনো ভারী যন্ত্রও ছিল না, চাকাও ছিল না। তাহলে এত টন পাথর ৪৫০ ফুট উপরে কিভাবে উঠলো? অনেকে বলে স্লোপ তৈরি করে ঘষে ঘষে উঠানো হয়েছিল। পাথরগুলোর কাটার পদ্ধতিও রহস্যময়, মনে হয় যেন লেজার বা আধুনিক যন্ত্র ব্যবহার করা হয়েছে। তাহলে কি প্রাচীন মিশরীয়রা আমাদের চেয়ে বেশি উন্নত ছিল? আর পাহাড় সমান পাথর কেটে কেটে নিখুঁত ব্লক তৈরি, তখনকার যন্ত্রপাতি দিয়ে সেটা কি আদৌ সম্ভব? সবচেয়ে রহস্যময় অংশ হচ্ছে প্রায় কোনো ফাঁক ছাড়া পাথর বসানো। পাথরগুলোর পৃষ্ঠ এত মসৃণ যেন মেশিন দিয়ে কাটা হয়েছে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, তখনকার মানুষের কাছে এমন প্রযুক্তি কোথা থেকে এলো? নাকি তারা ছিল না, ছিল অন্য কেউ? গোপন কক্ষ, টানেল আর শক্তির উৎস। পিরামিড শুধু বাহিরে থেকে বিশাল না, ভিতরেও এক রহস্যময় রাজ্য। পিরামিডে কিং চেম্বার ও কুইন চেম্বার নামেও রহস্যময় কক্ষ আছে। প্রতিটি পথ এমনভাবে তৈরি করা যেন তার ভেতরে দিয়ে নির্দিষ্ট তারাগুলোর দিকে তাকানো যায়। খুফুর কক্ষের এক রাস্তাটি সরাসরি ওরাওন বেল্ট তারাগুলোর দিকে যায়। তাহলে কি এটি একটি কোনো আকাশীয় শক্তির সঙ্গে সংযুক্ত আছে? অনেকে বলে পিরামিড নির্মাণে মানুষ নয়, এলিয়েনরা সাহায্য করেছে। এর পেছনে যুক্তি কি? এত বিশাল কাঠামো, জ্যামিতির নিখুঁততা। ২০১৭ সালে স্ক্যান পিরামিড প্রজেক্টে এক ভয়ঙ্কর তথ্য প্রকাশ করে। খুফুর পিরামিডের ভিতরে রয়েছে এক বিশাল গোপন কক্ষ, যা আগে কেউই জানত না। এছাড়াও পিরামিডের ভিতরে রয়েছে শক্তিশালী গ্রানাইট পাথর, যা সাধারণত শুধু হালকা ভূমিকম্প সহ্য করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু এখানে ভূমিকম্প কম, তাহলে এই পাথর কেন? অনেকে বলে পিরামিড আসলে ছিল এক ধরনের শক্তির জেনারেটর, যার মাধ্যমে কোনো ধরনের মহাজাগতিক শক্তি প্রবাহিত করা হতো। তাহলে কি এটি কেবল সমাধিস্থল নয়, বরং এক ধরনের এনার্জি মেশিন? এবার আসি সবচেয়ে আলোচিত তথ্যে। পিরামিড কি এলিয়েন বানিয়েছে? বিশ্ব জুড়ে অনেক গবেষক বলেন এই কাঠামো বানানোর প্রযুক্তি তখনকার মানুষের হাতের ছিল না। তাহলে কে বানালো? ভিন গ্রহের বাসীরা পৃথিবীতে এসেছিল হাজার বছর আগে। তারা শিখেছিল পিরামিড নির্মাণ। তার প্রমাণ হিসাবে বলা হয়
পিরামিডের জ্যামিতি, অ্যাস্ট্রোনমিক্যাল অ্যালাইনমেন্ট, কোনো লিপি ছাড়া কাঠামো, বিবরণ এসব সবই ইঙ্গিত দেয় একটা উন্নত বুদ্ধিমত্তার অস্তিত্বের কথা। এমনকি পিরামিডের অনেক প্রাচীন দেয়াল ইউএফও সদৃশ্য আঁকা পাওয়া গেছে, যা নিয়ে আজও বিতর্ক শেষ হয়নি। কিন্তু এটা যদি সত্যি হয়, তাহলে আমাদের ইতিহাসের বইগুলো কি সবই ভুল? পিরামিড একদিকে প্রতীক প্রাচীন মিশরীয় সভ্যতার জ্ঞান, ধর্ম, রাজনীতি ও শক্তির, অন্যদিকে এক প্রবল রহস্য যার ভিতরে লুকিয়ে আছে এমন প্রশ্ন যার উত্তর আজও পৃথিবীর সেরা বিজ্ঞানীরাও দিতে পারে নাই। আমরা কি সত্যিই জানি কিভাবে পিরামিড বানানো হয়েছিল? পিরামিড কি মানুষের তৈরি, নাকি এর পিছনে আছে ভিন গ্রহের কারিগর, নাকি আমরা কেবল অনুমানেই ঘুরে বেড়াচ্ছি, নাকি ভেতরে লুকিয়ে আছে অন্য জগতের ছোঁয়া?